কালকে ফিকশনাল নন ফিকশনাল মিলে আমি মোট 13টি বই কিনেছি, যেটা আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে ভাগ করে নেব। প্রথমে শুরু করছি ফিকশনাল বইগুলো দিয়ে। আমি 3টে বই কিনেছি বিভা থেকে। তার প্রথমটা হচ্ছে গিয়ে ত্রিজিৎ করের লেখা চিগারু। এর প্রচ্ছদটা দেখেই আমার খুব অ্যাট্রাকটিভ লেগেছে, আর ব্লার্বটা পড়েও আমার খুব ভালো লেগেছে। আশা করি বইটি ভালো লাগবে পড়ে। পরবর্তী দিনে জানাবো কেমন লাগলো বইটি পড়ে। বইটির মুদ্রিত মূল্য 222 টাকা। আর ব্লার্বটি পড়ে আমার কেমন জানি মনে হলো যে হয়তো এটি সাউথের ফিল্ম কান্তারার সাথে একটু সিমিলার হবে। দেখা যাক, বইটা পড়ে জানাবো সেরকম কিছু আছে কিনা। নেক্সট হচ্ছে গিয়ে কালীগুণিন ও চতুরঙ্গের ফাঁদ, শ্রমিকদের লেখা। এর মুদ্রিত মূল্য হচ্ছে গিয়ে 255 টাকা। আমার মনে হয় অনেকেই কালীগুণিন সিরিজটি পড়ে ফেলেছে, আমার পড়া হয়নি এখনও, তো তাই ভাবলাম অবশ্যই শুরু করা যাক। তারপরে হচ্ছে আবির রায়ের রক্তবীজ। এটারও যে ব্লগটা পড়ে আমার খুব অ্যাট্রাকটিভ মনে হয়েছে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 199 টাকা। এতে অনেকগুলো গল্প রয়েছে পরপর। সেই গল্পগুলো আমার মনে হয় না রক্তবীজ সিনেমার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক আছে বলে। দেখা যাক কেমন লাগে পড়ে, সেটা জানাবো তোমাদের পরবর্তী দিনে। তারপরে বইমেলা প্রকাশিত একটি খুব ফেমাস বই, খুনটা হবে 19শে এপ্রিল। এটি অবশ্যই বুক ফর্ম থেকে, চিত্রদীপ চক্রবর্তীর লেখা। এই বইটি আমার বুক ফেয়ারেই কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি সেই সময় কিনতে পারিনি। অনেকগুলোই বই কেনা হয়ে গেছিলো, তো লাস্ট অবধি এটা কেনা হয়নি। তো কালকে দেখে আর নিজেকে আটকাতে পারলাম না। এর মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। তারপরে আরও একটা ফেমাস সিরিজ, অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্র, চাণক্য সিরিজের প্রথম বই। আমার মনে হয় এটা প্রথম নয়, এটা হয়তো সেকেন্ড বই হবে। প্রথমটা হয়তো আর্যভট্ট যেটা আছে সেটা। তো যাই হোক, আমি ভাবলাম এটা দিয়েই শুরু করি প্রথমে। এর মুদ্রিত মূল্য 396 টাকা। আর এটা সম্বন্ধে আলাদা করে তো কিছু বলার নেই, তবে হ্যাঁ, পড়ে কেমন লাগলো নিশ্চয়ই জানাবো তোমাদেরকে। লাস্ট হচ্ছে বুক ফার্মেরই সঞ্জয় ভট্টাচার্যের লেখা চণ্ডরাজের বলি। এটিরও ব্লগটা পড়ে আমার খুব ভালো লেগেছিল। একটু ওই কান্তারা টাইপেরই মনে হয়েছে। উড়িষ্যার উড়িষ্যার ঢেনকানালের আশেপাশের জঙ্গল নিয়ে লেখা, এবং এটির মুদ্রিত মূল্য হচ্ছে 295 টাকা। এই গেল আমার ফিকশনাল ক্যারেক্টার্স। তাছাড়া গোপাল ভাঁড়ের রহস্য, একে তো আর কি বলবো, এ নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। 275 টাকার দাম। এটাও কিনেছি আমি বুক ফার্ম থেকে। আরেকটা খুব ফেমাস নন ফিকশনাল হচ্ছে অম্বুবাচী। এর প্রথম পর্বটা আমি পড়েছিলাম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বটা পড়ার খুব ইচ্ছে। দ্বিতীয় পর্বটা কালকে পেলাম না, তাই তৃতীয় পর্বটাই নিয়ে এলাম। প্রথম পর্বটাতে আমার খুব ভালো লেগেছিল, আশা করি অন্তিম পর্বটাও ভালো লাগবে, এবং খুব শিগগিরই হয়তো আমি দ্বিতীয় পর্বটাও কিনে নেব। এটা আমি কিনেছি বিভা থেকে, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 188 টাকা। নেক্সট বইটা আমার প্রচ্ছদটা দেখে খুব ভালো লেগেছিল, এবং তারপরে ব্লগটা পড়েও মনে হলো যে আশা করি আমার এই বইটা ভালো লাগবে। এটি হচ্ছে মনের জানালা, অভিজিৎ তরফদারের লেখা। আমার ব্লগটা পড়ে, এটা হয়তো কোনো সামাজিক বই, হয়তো না, সামাজিক বই বটে, এবং ব্লগটা পড়ে আমার খুব ভালো লেগেছিলো। আমার মনে হয়েছে যে আমার বইটা পড়ে ভালো লাগবে, তাই কিনলাম। বইটির দাম 199 টাকা। এবারে আসি নন ফিকশনাল জনারের প্রথম বই, কোপা মুখোপাধ্যায়ের চার্জশিট, থানা থেকে আদালত। এটিতে বেসিক্যালি পুলিশরা কিভাবে চার্জশিট ফাইল করেন এবং আদালতে কি হয় সেসব নিয়েই গল্প। সব সত্যি অপরাধের কাহিনীর উপরে ভর করে গল্প। সেটা পড়তে বেশ ভালোই লাগবে আশা করি। বইটির মুদ্রিত মূল্য 255 টাকা। এর আগেও আমি এরকম ধরনের বই পড়েছি, ভালোই লাগে সত্যিকারের ঘটনা পড়তে। তো এখানে বেশ কয়েকটা গল্প রয়েছে, পরে জানাবো তোমাদের কেমন লাগলো। তারপরে দুটি হিস্টোরিক্যাল বই, একটা কলকাতা 46 মৃত্যু উপত্যকা, সুজিত রায়ের লেখা। এটাও বুক ফর্ম থেকেই প্রকাশিত, এবং গুজবের গ্রাসে নেতাজি, সুজিত রায়েরই লেখা, বুক ফর্ম থেকেই।
কলকাতা 46-এর মুদ্রিত মূল্য হচ্ছে 430 টাকা এবং গুজবের গ্রাসে নেতাজি এর মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা। লাস্ট যে বইটা আমি কিনেছিলাম এবং সেটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে দেখে মনে হচ্ছিলো হ্যাঁ এটা তো অনেকদিন ধরে খুঁজছিলাম, সেটা হচ্ছে ভক্তকবি জয়দেব রাধামাধব মণ্ডলের। এই টপিকটা নিয়ে পড়ার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এবং অনেকবার প্ল্যান হয়েছে কেন্দ্রীতে যাব, কিন্তু যে হওয়া ওঠেনি। এখন আমার মনে হয় যে এটা পড়েই যাব। এর মুদ্রিত মূল্য হচ্ছে 333 টাকা। তো ব্যাস, এই ছিল আমার শপিং লিস্ট। তোমরা কে কী কিনলে সেটা আমার সাথে জানাও।